প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ শুক্রবার, পবিত্র জুম্মা নামাজের দিন। আমরা যাচ্ছি কিশোরগঞ্জ সদর থানা নরসন্দা নদীর তীরে অবস্থিত পাগলা মসজিদে নামাজ আদায় করার জন্য। এবং এই মসজিদে নামাজ আদায় করার পর আমরা আপনাদেরকে দেখাবো এই মসজিদের স্থাপত্যশৈলী এবং দান খয়রাত করার মানুষের মান্যত করে তার সকল বিস্তারিত তথ্য নিয়ে থাকছি আজকে পুরো ভিডিওতে। আমি এনামুল হক। পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স বাংলাদেশের একটি প্রাচীন মসজিদ যা কিশোরগঞ্জ সদর থানার নরসন্দা নদীর তীরে অবস্থিত। এই জায়গাটি হচ্ছে মসজিদে আগত মুসল্লিদের গাড়ি পার্কিংয়ের জায়গা। তাবারক আনছে, অনেকে মন্নত করে তা দিচ্ছে। এখানে দান বাক্সে টাকা জমা করার জন্য মানুষের প্রচুর ভিড় এবং মহিলাদের টাকা দান করার জন্য আলাদা ব্যবস্থা রয়েছে এরই সাথে ওই ভিতরের ঘরগুলোতে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি কিশোরগঞ্জের পাগলা মসজিদের সামনে থেকে আপনাদেরকে সবাইকে জানাই সাদর সম্ভাষণ। যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন, আপনারা সবাই কমেন্টে জানিয়ে যাবেন। আজকে শুক্রবার, জুম্মা নামাজের দিন। আমি এখন কিশোরগঞ্জে পাগলা মসজিদের সামনে অবস্থান করতেছি। তিনতলা বিশিষ্ট মসজিদটিতে একটি সুউচ্চ মিনার ও 3টি গম্বুজ রয়েছে। মসজিদ কমপ্লেক্সটি 3 একর 88% ভূমির উপর প্রতিষ্ঠিত। এই মসজিদটির স্থাপনা শৈলী আধুনিক, যার অর্থায়নে সহায়তা করে মুসল্লিরা। এই মসজিদে একসাথে 6,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। 1979 সালের 10 মে থেকে ওয়াকফ স্টেট মসজিদটি পরিচালনা করছে। মসজিদের আয় থেকে বিভিন্ন সেবামূলক খাতসমূহ জটিল রোগীদের চিকিৎসা এর জন্য অর্থ ব্যয় করা হয়। প্রাপ্ত দানের টাকা দিয়ে পাগলা মসজিদের অন্তর্গত মাদ্রাসা, এতিমখানা ও গোরস্থানের ব্যয় নির্বাহ করা হয়। এছাড়াও জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা গরিব ছাত্র ও দুস্থদের আর্থিক সেবা প্রদান করা হয়। মসজিদটিতে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নামকরণ হবে পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স। প্রাথমিকভাবে এর ব্যয় ধরা হয়েছে 115 কোটি টাকা। মসজিদটিতে প্রায় 60,000 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবেন।